মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2023-24 থেকে বাংলা বিষয়ের আজকে আমি আলোচনা করব নির্ভুলভাবে 405 নম্বর পেজটি। চলো দেখে নিই 405 নম্বর পেজ অর্থাৎ 14 নম্বর সেট। নদের চাঁদের বয়স অপশন ক 30 বছর। 1.2 পান্নালাল প্যাটেল জন্মসূত্রে ছিলেন গুজরাটি। নেক্সট, বাইজির বেশে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। 1.4 বেথানিত শব্দের অর্থ হচ্ছে এলোমেলো। 1.5 বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। 1.6 আফ্রিকা কবিতাটি যে কাব্যের অন্তর্গত তা হচ্ছে অপশন খ পত্রপুট। 1.7 চীনারা চিরকাল লিখে এসেছে অপশন ঘ তুলিতে। 1.8 পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল অপশন ক 1936 খ্রিস্টাব্দে। 1.9 ইন্টারন্যাশনাল শব্দটির পরিভাষা প্রবন্ধ অনুসারে হবে অপশন ঘ সার্বজাতিক। 1.10 সমাসবদ্ধ পদ ভাঙলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তা হলো সমস্যমান পদ। 1.11 কোন সমাসে উভয় পদের প্রাধান্য ঘটে? উত্তর হবে অপশন ঘ দ্বন্দ্ব সমাসে। 1.12 যখন গন্ধক হাওয়ায় পড়ে চিহ্নিত পদটি কারক হলো অপশন খ কর্মকারক। গন্ধক হচ্ছে কর্মকারক। 1.13 সম্বন্ধ পদের বিভক্তি হলো র বিভক্তি। 1.14 বাচ্য হলো অপশন গ ক্রিয়ার প্রকাশভঙ্গি। তাহলে বাচ্য হলো ক্রিয়ার প্রকাশভঙ্গি। 1.15 ঘুড়ি ওড়ে এটি একটি কর্মকর্তৃবাচ্য। 1.16 সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন বাক্যটি হলো যৌগিক বাক্য। 1.17 নির্দেশক বাক্য কত প্রকার? অপশন খ 2 প্রকার। এবারে 2-এর দাগে দেখো এসএকিউ টাইপ প্রশ্নগুলি রয়েছে, তার উত্তর দেখে নাও। লোভটা সে সামলাতেই পারিল না। কিসের লোভ? দুদিন ধরে অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে নদের চাঁদ তার স্ত্রীকে যে 5 পৃষ্ঠার একটি চিঠি লিখেছিল সেই চিঠি নদীর উত্তাল জলস্রোতের মধ্যে ভাসিয়ে দিতে একটু মমতা বোধ করলেও নদীর সাথে খেলার লোভটা সে সামলাতে পারেনি। পরের প্রশ্ন, ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল কী কারণে? অদল বদল গল্পে কালিয়া অমৃতকে জোর করে কুস্তি লড়তে বাধ্য করে মাটিতে ছুঁড়ে ফেলে দিলে কালিয়া জিতেছে বলে ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল। তুমি তো ইউরোপিয়ান নও, বক্তা কে? বর্মা সাব ইন্সপেক্টর সাহেব। 2.1.4 জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত ছিল? জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল 11 লক্ষ টাকা। সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে তপনের পুরো নাম কি ছিল? প্রথম দিন ব্যাকেটে দেখো গল্প শ্রী তপন কুমার রায়, এই পুরোটাই লিখতে হবে। 2.2.1 আঁকড়ে ধরে সে খড়কুটো। খড়কুটো বলতে কি বোঝানো হয়েছে? খড়কুটো বলতে সাধারণত ঘাস বা বিচালি জাতীয় তুচ্ছ জিনিসকে বোঝায়। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় একটা দুটো গানকে খড়কুটো বলা হয়েছে। 2.2.4 চারি সখী চারি ভিত। 4 জন সখীর নাম কি? পদ্মাবতীর 4 জন সখীর নাম হলো চন্দ্রকলা, রোহিণী, বিজয়া ও বিধুন্নলা। নেক্সট, দেবতা বাধা যজ্ঞ জুপে। দেবতা বলতে কে? দেখো প্রলয় উল্লাস কবিতায় দেবতা বলতে পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী বন্দী বিপ্লবীদের বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন, বৃহন্নলা রূপী কিরীটি। কিরীটি কে? কিরীটি হলেন অর্জুন। 2.2.5 নিভৃত অবকাশে আফ্রিকা কি করছিল? নিভৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করছিল দুর্গমের রহস্য এবং চীন ছিল জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। পরের প্রশ্ন প্রবন্ধ থেকে 2.3.1 কখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে? কালক্রমে যখন এদেশে বিজ্ঞান শিক্ষা প্রচলিত হবে বা বিস্তার লাভ করবে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। 2.3.2 আলংকারিকদের মতে শব্দের ত্রিবিধ কথা কি কি? আলংকারিকদের মতে শব্দের ত্রিবিধ কথা হলো অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। খাগের কলম কখন কোথায় দেখা যায়? খাগের কলম এখন সরস্বতী পুজোর সময় দেখা যায়। 2.3.4 লেখে 3 জন। 3 জন কে কে? দেখো হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে বর্ণিত 3 জন হলো কালী, কলম ও মন।
এবার ব্যাকরণগত প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করব। তার আগে বলি বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সমস্ত টেক্সটগুলি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। সেগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, এবং ওই মানে টেক্সটগুলি যদি তোমরা সুন্দরভাবে বোঝানো দেখো, তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই দিতে পারবে। 2.4.1 প্রযোজক কর্তা কাকে বলে? কর্তা যখন নিজে না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে প্রযোজক কর্তা বলে। যেমন শিক্ষক মহাশয় আমাকে অঙ্ক শিখিয়েছেন। তাহলে কর্তা যখন নিজে না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেবে তখন সেটা হবে প্রযোজক কর্তা। নেক্সট দেখে নাও 2.4.2 লক্ষণাত্মক কারকের একটি উদাহরণ দাও। লক্ষণাত্মক করণের, ঠিক আছে, লক্ষণাত্মক করণ হচ্ছে শিকারি বিড়াল গোফে চেনা যায়, গোফের তলায় দাগ। 2.4.3 ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। বহুব্রীহি, এটাকে ব্যাসবাক্য করতে হবে। বহুব্রীহিটাকে আমরা যদি বিশ্লেষণ করি, বহুব্রীহি, ব্যাকেটে দেখো ব্রীহি মানে হচ্ছে ধান, আছে যার, তাকে আমরা বলবো বহুব্রীহি। এটি বহুব্রীহি সমাস। নেক্সট, সমাস শব্দের আক্ষরিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ লেখো। দেখো, আক্ষরিক অর্থ হচ্ছে, সমাস শব্দের আক্ষরিক অর্থ হলো সংক্ষেপ বা সংক্ষেপণ। সমাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে একত্রে বসা। নেক্সট 2.4.5 একশেষ দ্বন্দ্ব সমাস কি? যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির একটি বহুবচন জ্ঞাপক পদ সমাসবদ্ধ রূপে গঠিত হয় তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। নেক্সট আমি আলোচনা করব পরের প্রশ্ন, যোগ্যতাহীন একটি বাক্যের উদাহরণ দাও। গরুটি আকাশ দিয়ে হেঁটে যাচ্ছে, এটি যোগ্যতাহীন বাক্য। নেক্সট, ক্রিয়া বিশেষণ খণ্ড বলতে কি বোঝায়? বাক্যে যে পদগুলি বা পদগুচ্ছ ক্রিয়াকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ খণ্ড বলে। যেমন দুঃখী শ্যামদাস কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো, যে কাঁদতে কাঁদতে তলায় দাগ, এটি কিন্তু ক্রিয়া বিশেষণ খণ্ড। নেক্সট, আমাকে ক্ষমা করুন ভাববাচ্যে পরিবর্তন করো। আমাকে ক্ষমা করা হোক। শেষ প্রশ্ন, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের একটি নিয়ম লেখো। কর্তৃবাচ্যের কর্তা ভাববাচ্যে র বা এর বিভক্তি যুক্ত হয়। এবারে 9 দাগে যে বঙ্গানুবাদ রয়েছে সেটি তোমরা দেখে নাও। বলছে প্যাট্রিয়টিজম ইজ লাভ ফর ওয়ান্স কান্ট্রি, একজনের নিজের দেশের প্রতি ভালোবাসাই হলো দেশপ্রেম। নেক্সট লাইন, ইট ইজ এ পাওয়ারফুল সেন্টিমেন্ট অ্যান্ড হোলি আনসেলফিশ অ্যান্ড নভেল, এটি একটি শক্তিশালী অনুভূতি এবং নিঃস্বার্থ মহত্ব। এ প্যাট্রিয়ট পুটস হিজ কান্ট্রি ফার্স্ট, একজন দেশপ্রেমিকের কাছে প্রথমে আসে তার দেশ। নেক্সট লাইন, এ প্যাট্রিয়ট ক্যান স্যাক্রিফাইস ইভেন হিজ ওন লাইফ ফর দ্য গুড অফ হিজ ওন কান্ট্রি, একজন দেশপ্রেমিক নিজের দেশের ভালোর জন্য আত্মোৎসর্গ করতেও পিছুপা হন না। তাহলে এই আলোচনার সঙ্গে সঙ্গে টেস্ট পেপারের এই পার্টটি সমাপ্ত করছি। দেখা হবে নেক্সট পর্ব নিয়ে বা নেক্সট পেজ নিয়ে।